ওরে বাবারে বাবা, দেখেই ভয় লাগছে, কিভাবে উঠলো আমি সেটাই ভাবছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমরা সবাই মিলে দীঘা এসেছি। দীঘা আসার পরে না আমরা সবাই মিলে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে গেছি সমুদ্রের ধারে যাব বলে। আর তার আগে একটু সুইমিং পুলে একটু ভিডিও করে নিয়েছিলাম, কিন্তু তখন সুইমিং পুলে লাভিনি, কারণ ওইখানে 3টে বেজে গেছিলো। আর ওইখানে নিয়ম ছিল 3টের পরে সুইমিং পুলে আর লাভা যাবে না, কারণ ওইখানে জলটা কি চেঞ্জ করবে। যাই হোক বাবা, আমরা আর ওইখানে ছিলাম না, আমরা একেবারে সমুদ্রের ধারে চলে এসেছি। এসে এখানে তো দারুণ মজা করছি। দেখো আমি, আমার সন্টু আর হচ্ছে তমালিকা। সেই দিন আর আমার মেজদি ভাই আসেনি, ও এমনি বাথরুমে স্নান করে নিয়েছিল। ও বলল না না আমি যাব না। আর সেই দিন সবে সবে আমরা গেছি তো জার্নিং করে, ও বলছে আজ আর যাবো না, কাল যাবো, তোরা যা। বলতে আমরা 3জনেই চলে এসেছি। আর আমার দেওরও গেছিলো, ওই ভিডিওটা বানিয়ে দিচ্ছে, কিন্তু ওর স্নান হয়ে গেছিলো। কি হয়েছিল জানো তো বন্ধুরা, আমরা সবাই মিলে ভেবেছিলাম সুইমিং পুলে স্নান করব। আজ আর সমুদ্রের ধারে যাব না, কাল যাব, কারণ আজ অনেকটাই লেট হয়ে গেছে এসেছি। কিন্তু যেই বলেছে তেনারা যে 3টের পরে আর লাভা যাবে না, আমরা বলি না না, বাথরুমে স্নান করা যাবে না, সুইমিং পুল না হলে সমুদ্রের ধার চ। বলতে আমি সবাইকে টেনে টেনে নিয়ে গেছি, ওদেরও ইচ্ছাটা কমই ছিল। বলছিল না না আজ যাবো না, কাল যাবো। আমি বলি চ না, এইখানে এসেও বাথরুমে স্নান করবি, চ না। বলে বলে নিয়ে গেছে। আর এইখানে গিয়ে দারুণ মজাও করে নিয়েছি। তারপরে দেখো রুমে এসে আবার ড্রেস টেস চেঞ্জ করে এবার একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সেজে গুজে একটু ঘুরু ঘুরু করবো, কারণ আশা থেকে সমুদ্রের ধারে যাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এইসব হয়েছে, মানে এখনও ঘোরাঘুরি সেই রকম হয়নি। ওই জন্য সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো পেছনে সবাই আছে, আমরা হচ্ছে পার্কের ভেতরে যাব। ঢেউ সাগর, ওইখানে গিয়ে তো মজার মজার অনেক কিছুই দেখলাম। সেইখানে দেখি না এইরকম আইসক্রিম দিয়ে খেলা হচ্ছে, এগুলো সব ফোনে দেখি, আমি আজ পর্যন্ত এখনও একবারও খেলিনি, এই জীবনে প্রথমবার। আর সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার বেশ মজাই লাগছিল। ধরতে তো আর পারলাম না, আমি অনেকক্ষণ ধরে ধরার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। আর ওনাদের কাছে কেউ পারবেও না মনে হয়। আর এটা বলছে খাও খাও, আমি বলছি না খাবো না, কারণ তার আগে একটা বাচ্চা মেয়ের সাথে এরকম করেছে আমি দেখেছিলাম, তাই আমি বলছি খাবো না, কিন্তু আমাকে তোমার কেমন লাগলো বলো খেলে এটা? ভালোই লাগলো। তারপরে দেখো ওইখান থেকে একটু এগিয়ে এসে দেখি না এইভাবে একজন, মানে সেই নিচে থেকে ওপর থেকে, মানে সেই প্রথমটা তো নেওয়া হয়নি ভিডিওটা, মানে আমি শুধু জাস্ট অবাক। মানে নাগরদোলায় তো আমি উঠি ঠিকই আছে, কিন্তু ওটা একদম বাড়াবাড়ি বাবা, ওতে আমি পারবো না, একদম হার্ট ফেল করবো। আর দেখো না, আমি সেদিন সারাদিন ভাত টাত কিছু খাইনি, আর এত জোর খিদে পেয়েছিল, মানে দেখেই তোমরা বুঝতে পারবে, মানে আমার খুব জোর খিদে পেয়েছে। আমি দুপুরবেলা সেই ম্যাগি খেয়েছিলাম, আর বাড়ি থেকে কিচ্ছু খেয়ে যাইনি। তারপরে আমি কি খাবো কি খাবো, সেখানে ফুচকা ছিল, কিন্তু ফুচকা সব আঁশ ছিল, নিরামিষ একটাও ছিল না। আমি বললাম তোমাদের কাছে কি দই ফুচকা আরে হবে? বলছে হ্যাঁ হবে। আমি বলছি নিরামিষ কি করা যাবে? বলতে আমার জন্য আলাদাভাবে আলু টালু মাখিয়ে নিরামিষভাবে আমাকে দই ফুচকা দিয়েছিল, ওটাই খাওয়া দাওয়া করে একটু দোল খেয়ে নিলাম। আর আমার দোল খেতে না খুব ভালো লাগে। এরা সবাই বলছে না না তোকে দোল খেতে হবে না, চ তো। আমি বলি না দাঁড়া না একটু খেয়ে আসি। তারপরে ও তো ব্যাগ প্রচুর পছন্দ করে, মানে আমার মেজদি ভাই, ও ব্যাগ না নিয়ে কোথাও থেকে আসে না। দিয়ে ও দোকানে ঢুকেছে, আমিও একটা ব্যাগ নিয়েছিলাম যদিও। আর ওইখানে দেখো টেডি বিয়ারগুলো এত ভালো লাগছে, আমি তাই একটা চুমু খেয়ে নিয়েছি। টেডি বিয়ার না আমার খুব ভালো লাগে। আর আমি ওই রকম ধরনেরই একটা ব্যাগ নিয়েছি। আর এইখানে এর একটা কাঠের চিরুনি, মানে ও তো ওই চিরুনিরই মাথা আঁচড়ায়। ও যেখানেই যায় কাঠের চিরুনির দিকে ওর একটা প্রেম, আলাদা ধরনের প্রেম, মানে যেখানেই যাবে ওই সব জিনিস দেখে। আর আমি দেখো একটু সিম্পল ধরনের একটু সেট দেখছিলাম, কারণ জাবরা জুবলি না আমার ঠিক পছন্দ না। বেশ ওইগুলো বেশ ভালোই লাগছিলো সিম্পলের উপর, আমি একটা নিয়েওছি যদিও। আর এইদিকে দেখো দীঘা মানেই তো সব সমুদ্রের ধারে ক্যাংরা মাছ টাছ, ওরা ওইসব খায়, ওরা ওইসব খাচ্ছিলো বাবা। যাই হোক আমি বসে বসে দেখছিলাম, একটু ভিডিও বানিয়ে নিয়েছি। আর এইদিকে আমি হচ্ছে কাশ্মীরি আলুর দম আর হচ্ছে রুমালি রুটি, এটাই রাত্রেবেলা খেয়েছিলাম। আর আলাদাভাবে বলে দিয়েছিলাম যে আমাকে একটু বানিয়ে দিতে পারবে আলাদাভাবে, বলতে তেনারা দেখলাম ধুয়ে টুয়ে আমাকে খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। আর এইখানে একটা হাসির বিষয় হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। সবাই মিলে আমরা খাওয়া দাওয়ার পর মৌরি নিয়েছি, আর আমাদের সন্টু দেখো এত নিয়েছে মৌরি, মানে আমরা হেসে পাগলা। মানে ওই টিস্যুটার ভেতরে কত যে মৌরি আছে কি বলবো, ও একটু ভালোবাসে, কিন্তু যেখানেই হোটেলে যায় না কেন ওইভাবে নিয়ে নিয়ে খাই। বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানাবে।